আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে বাংলাদেশে নারীবাদী আন্দোলন যারা করে, নারী স্বাধীনতা চায়, এই ব্যাপারে কিছু কথা বলবো। আমি আজকে সকাল থেকে ভাবছি, আমাদের দেশের শিক্ষিত যারা মাস্টার্স পাস ডিগ্রিধারী মেয়েরা, 75% মেয়েরা অবিবাহিত, বিয়েহীন অবস্থায় আছে। তারা বিয়ে করছে না, নিজের কেরিয়ারের জন্য, চাকরির জন্য, জবের জন্য বিয়ে করতেছে না। কেরিয়ার করতে গিয়া এরা এমন এক সংকট তৈরি করে যে আগামী 5 বছরে দেখবেন লাখ লাখ মেয়ে বিয়েহীন অবস্থা হয়ে গেছে। ওই অবস্থায় একটা মেয়ে যখন মাস্টার্স করে, ডিগ্রি কমপ্লিট করে, তখন একটা মেয়ের যে বয়স হয়, ওই অবস্থায় তাকে পাত্রস্থ করা যায় না। তো পাত্রস্থ করতে না পারিয়া মস্তিষ্ক বিগড়ে যায়, যার কারণে এদের অধিকাংশ দাম্পত্য জীবন সুখের হয় না, কলহ নেমে আসে। তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দর কষাকষি করবে। আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে ওঠে। তখন এই সংসার টিকানো বড়ই মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ তার স্ত্রী 30টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে বড় হয়েছে, নিজেই পুরুষ হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য, শুধু সে আসলে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিকভাবে নারী পেলেও সে মানসিকভাবে পুরুষ, আর পুরুষের মতোই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে দেখতে চায় না, ভোগবাদীর জগতেই দেখতে চায়। স্বামীর যেই সবকিছু আছে সেটাকে সে কখনো অন্যভাবে দেখতে পারে না। যে প্রেমের একটা ভাব আছে সেটা সেভাবে দেখতে পারে না। তার কারণ তার বেড়ে ওঠা, তার চলাফেরা, তার আচার আচরণ সবকিছু হয়েছে পুরুষদের সাথে, পুরুষের মতো। ওই যে দেখেন না আজকে শাহবাগে যেভাবে হয়, একটা ছেলেও সিগারেট খায়, একটা মেয়েও সিগারেট খায়, একটা ছেলেও গেঞ্জি পরে, টি শার্ট পরে, একটা মেয়েও টি শার্ট পরে। তো ছেলে আর মেয়েদের চলাফেরার কোনো ভেদাভেদ নাই। তো এই মেয়েটা যখন অন্য একটা সংসারে যাবে, কারো না কারো হয়ে ঘরে যাবে সংসার করতে, তখন এই পরিস্থিতি, এই সমস্যাগুলির সৃষ্টি হবে। আমি কসম করে বলতে পারি, এমন একটা দিন আসতে যাচ্ছে, মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে সংসার থেকেও, এবং বঞ্চিত হবে আখেরাত থেকেও। আপনার এই যে কথাটা বললাম, তারা সংসার থেকে বঞ্চিত হয়, ওই যে সংসারের যে একটা ইম্পর্টেন্সে আছে, তাদের মাথায় সেটা ঢুকবে না। তাদের মাথায় ঢুকলে যদি ছেলে সন্তানাদি হয়, তারাও এইভাবে এটা বড় করবে। কিন্তু সংসারের যে একটা স্বকীয়তা আছে, একটা ন্যাচারাল একটা সুখ আছে, সেটা তারা পাবে না। এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়ে ওঠে। আর পুঁজিবাদী সাম্রাজ্যের আড়ালে দাজ্জাল তার সিংহভাগ নারী অনুসারী তৈরি করতে পেরে এদিক দিয়ে সে সক্ষম। এ ভোগান্তি অভিভাবক দুনিয়াতে পাবে, আখেরাতেও পাবে। এবং এই সন্তান কিয়ামতের দিন পিতামাতাকে তার বুকের উপরে পাড়া দিয়া জাহান্নামের দিকে যাবে। এই কথাটা আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা।